তার ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল অসংখ্য অগণিত মাখলুকাত সৃষ্টি করলেন। এই সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে এই মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি ঘোষণা করলেন। কেনই বা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি ঘোষণা করলেন? কেনই বা আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইলেন? আমাদেরকে এই দুনিয়াতে পাঠানোর কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল এই দুনিয়াতে পাঠানো? আমাদেরকে না পাঠাইলেও তো পারতেন। আল্লাহ আমাদেরকে কেন পাঠাইলেন? শুধু দেখার জন্য, শুধু খাওয়ার জন্য, শুধু ঘুমানোর জন্য, শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য? আরে খাওয়ার জন্য যদি আল্লাহ বানাইতেন তাইলে তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর কোনো প্রয়োজন ছিল না। খাবারের ক্ষেত্রে তিমি মাছ সেরা, খাবারের ক্ষেত্রে বাঘ সেরা। একটা ক্ষুদ্র প্রাণী বাঘ মিনিমাম প্রতিদিন 40 কেজি খাবার খায়। আমরা তো মানুষ এক বেলা খাইতে গেলে এক পাওয়া চাউল সবাই খাইতে পারে কিনা সন্দেহ আছে। তাইলে খাওয়ার জন্য যদি হয় তাইলে তো আমাদের প্রয়োজন ছিল না। ঘুমের জন্য যদি হয়, গাধা মিনিমাম 18 ঘন্টা সময় ঘুমায়। আমরা মানুষ, আমরা যদি 7-8 ঘন্টার উপরে ঘুমাই তাহলে মানুষ সুস্থ না অসুস্থ লাগে? কথা সুস্থ লাগে না অসুস্থ লাগে? মিনিমাম 7-8 ঘন্টা সময় ঘুমাইবেন, শরীর আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু ভালো মানুষও যদি 12-14 ঘন্টা সময় ঘুমায়, যদিও সুস্থ, নিজের কাছে অসুস্থতা ফিল হয়, ঠিক না? তাইলে আল্লাহ যদি ঘুমের জন্য বানাইতেন তাইলেও আমাদের প্রয়োজন ছিল না, এই গাধা দিয়েই চলত। যদি আল্লাহ সন্তান জন্মদানের জন্য বানাইতেন তাইলে কুত্তা 3টা 4টা 6টা এরকম দেয় না? এরকম সন্তান জন্ম দেয় না? মানুষের একটা হঠাৎ 2টা, আর মাঝে মাঝে যদি 2-1 লাখের ভিতরে কখনো শোনা যায় 3টা বা 4টা, এটা হঠাৎ, এর বেশি হয় না। তাইলে সন্তান জন্মদানের জন্য যদি আল্লাহ বানাইতেন তাইলেও তো মানুষের কোনো প্রয়োজন ছিল না, অন্যান্য প্রাণী দিয়েই চলতো। তাইলে আমাদেরকে আল্লাহ কেন বানাইলেন? শুধু দুনিয়াটা দেখার জন্য? কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করেছো আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা কি মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে শুধু খাওয়ার জন্য, শুধু ঘুমানোর জন্য, শুধু সন্তান জন্মদানের জন্য দুনিয়াতে পাঠাইছি? না না না, আমি আল্লাহ তোমাদেরকে এইগুলোর জন্য পাঠাইনি। আবার আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমরা কি মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিছি, তোমাদেরকে আর ফিরে আসতে হবে না? আল্লাহ বলেন, তুম্মা ইলাইনা লা তুরজাউন। ও মানুষেরা, তোমরা কি ভাবছো আমি ছেড়ে দিছি? না না না, তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাহলে এই অল্প সময়ের জন্য আমি আল্লাহ তোমাদেরকে কেন পাঠাইলাম? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ মানুষ এবং জিন এই 2টা জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ মানুষ এবং জিন এই 2 জাতিকে বানাইলাম আমার ইবাদত করার জন্য। আর বাকি যত মাখলুক বানাইলাম, হাঁস গরু গরু ছাগল বিকলতা গাছপালা নদীনালা, এগুলো আমি আল্লাহ কেন বানাইলাম? আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। ও দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ মানুষ এবং জিন এই 2 জাতিকে বানাইলাম আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য। আর আসমান জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ বানাইলাম, সব কিছু আমি আল্লাহ বানাইলাম আমার পছন্দের জাতি, ওই মানব জাতি খেদমতের জন্য। তাইলে আমরা যা দেখি আমাদের আশেপাশে ডানে বামে যা দেখি সব কিছু আল্লাহ বানাইছে আমাদের খেদমতের জন্য। আর আমাদেরকে আল্লাহ একমাত্র পছন্দ করে মায়া করে বানাইছে কার খেদমতের জন্য? কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তাইলে এই ইবাদতটা আমরা করব কত? আল্লাহ যেহেতু আমাদেরকে ইবাদত করার জন্য বানাইছে, আমরা স্বাভাবিক গতিতে জমিতে যদি ধান লাগাই, টার্গেট থাকে 6 মাস পরে হোক, 3 মাস পরে হোক ধান আসবে,
আসবে তারপর দাম খাটটা গড়ে না উঠেন। তাইলে আমাদের একটা নির্দিষ্ট সময় সীমা থাকে। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ যে বানাইছে, আমাদেরকে আল্লাহ বলছে বানাইছে ইবাদতের জন্য। আমরা বুঝি না, একটু কথা বলে, কথা না বললে আমার সামনে আসতে পারি না। কথা বললে বোঝাতে আমরা বুঝতেছি, এমনি শুধু কথা বললে আপনারা বুঝতেন নাই। কথা বলে লাভ আছে, কথা বললে লাভ আছে, এই জন্য একটু কথা বলি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বানাইলেন ইবাদতের জন্য, এই ইবাদতের সময় সীমাটা কতটুকু? 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, এরকম কোন সময় সীমা আল্লাহ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই মানব জাতিকে বানাইলাম আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য। এই ইবাদতের জন্য আমি আল্লাহ নির্দিষ্ট কোনো সময় সীমা দেই নাই। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মানুষেরা রে, দুনিয়াতে যাওয়ার পর থেকে মৃত্যু হবে না যতদিন আমি মালিক আল্লাহর ইবাদত চলবে ততদিন। সুবহানাল্লাহ। তাইলে আমরা ইবাদতের সময় সীমাটা 2-4 বছর না মৃত্যুর আগ পর্যন্ত? কথা বলবো, মৃত্যুর আগ পর্যন্ত নাকি 2-4 বছর? মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ বলেন, আমি তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, পাঠানোর সাথে সাথে তোমার ডিউটি ঠিক করে দিলাম, যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবা ততদিন পর্যন্ত আমার ইবাদত তোমাদেরকে করতে হবে। এখন আমরা ইবাদত কারে বুঝি? আমরা ইবাদত বলতে কি বুঝি? আমরা সাধারণত মনে করি নামাজ পড়ি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, বাস আলহামদুলিল্লাহ। এখন চুরি করে, ডাকাতি করে, সুদ খাই, ঘুষ খাই, জিনা করে, ব্যভিচার করে, অন্যায় অত্যাচার করে, জুলুম করে, মানুষের অন্যায় মনের কথায় মানুষের দোকানে কোনো সমস্যা নেই। করে জুনা ব্যভিচার করে, অন্যায় অত্যাচার করে, এরকম মানুষ আছে না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও মানুষ, তুমি যদি নামাজ পড়ো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাকে সুদও খাইতেছি, ঘুষও খাইতেছি, আবার নামাজ পড়ছে সামনে দাঁড়াইতেছি, আমরা কোন ইবাদত করতেছি? তার জন্য আমাদেরকে নিষেধ করেছেন। আল্লাহর আদেশ এবং নিষেধ দুইটাকে একসাথে মিলাইয়া চলার নামটাই করে অত্যাচার করে, জুলুম করে। তাইলে আল্লাহর কথা অনুযায়ী ওই বান্দা ইবাদতকারী কি? ইবাদতকারী। কারণ ইবাদতকারী হবে সেই ব্যক্তি যে আল্লাহর হুকুমগুলোও মানবে, আল্লাহর নিষেধগুলোও মানবে, ওইটাকেই বলা হয় ইবাদত। তো এই ইবাদত আমরা কতদিন করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও মানুষেরা, মৃত্যু আসবে না যতদিন আমার ইবাদত চলবে ততদিন। তার মানে বোঝা যায় আমরা বাচ্চা এই দুনিয়াতে থাকার সুযোগ নাই, যেমন লাগবে। আমরা কি বলি? কথা বল না আপনারা, এখন দেখবো না যেমন লাগবো, যেমন লাগবো, এটা না তেমন দিত না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ও মানুষ, শুধু তোমরা না, যত প্রাণীগুলো আছে সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাইলে এটা বাঁচার মতো সুযোগ নাই। এখন কেউ যদি মনে করে আমি বাচ্চা করতে, আমার বাড়ি বান্না শুন, আমার যেদিন আজরাইলে নিতে আসবে দিনের বাচ্চা তুমি যাওয়া কিন্তু আর না, যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া লোক একে বাঁচার মতো সুযোগ আছে নি? এইটাও আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছে। আমরা শুধু রিচার্জ করার অভাব, আল্লাহকে এটাও রাসূলের মাধ্যমে 1000 বছর আগে জানাই দিয়েছে। আল্লাহ বলছেন ভাগ্য দেওয়ার সুযোগ নাই। আল্লাহ বলেন, কুল্লাই ইয়ানফাউকুমুল ফিরার, কুল্লাই ইয়ানফাউকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার যখন মৃত্যুর সময় আসবে, মৃত্যুর সময় যদি তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় পালাইয়া যাওয়ার চেষ্টা করো, তুমি যেই জায়গায় যাইবা সেই জায়গায় গিয়েই মৃত্যু তোমাকে ধরবে। অর্থাৎ মৃত্যু থেকে বাঁচানোর সুযোগ নাই। এখন যদি চিন্তা করেন যে আমরা ক্লাস দিয়া একটা বাক্স বানাই যাতে আজরাইল ঢুকতে না পারে, ক্লাস দিয়ে বানানো যায় না, বাক্স বানাইলে মনে করেন পুরো বাতাস
বিন্দু মাত্র বাতাসে ঢুকলো না, পানি ঢুকবো দূরের কথা, আর আজরাইল তো ঢুকা অনেক তো বানাই এলাম। এটা কমাই দিও সাউন্ডটা গুড় দিন লাগে মাইকে চেড়চেড়ি করে মাইকে। যদি চিন্তা করি আমরা যে গ্লাস দিয়ে একটা বক্স বানাই এলাম, এটার মধ্যে ঢুকলে যদি বাচ্চা যায় আজরাইল ঢুকতে পারবে না, কারণ বাতাস তো ঢুকতে পারবো না। বাতাস যদি ঢুকতে পারে না তাহলে আজরাইল ফিরিস্তা ঢুকবে। এখন আমেরিকার এক বিজ্ঞানী এই বুদ্ধি করছে, আমেরিকার এক বিজ্ঞানী এই বুদ্ধি করেছিল যে দেখি আমি মরণ থেকে বাঁচার জন্য গ্লাস দিয়ে একটা বক্স বানাইলাম। যখন গ্লাস দিয়ে বক্স বানাইছে, বক্স বানানোর পরে যখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার মৃত্যুর সময় আজরাইলকে পাঠাইয়া দিয়েছে, তখন টাস টাস কইরা গ্লাসটা পড়তে গেছে। আজরাইল আল্লাহ বলেন ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, ও দুনিয়ার মানুষেরা তুমি গ্লাস দিয়েও যদি বক্স বানাও আর এর ভিতরেও প্রবেশ করো, ফি বুরুজিন মুশাইয়াদা, এখানেও তোমাকে রক্ষা করে রাখবে। তাইলে মরণ থেকে বাঁচার মতো কোনো অপশন নাই। কথা বল না, কোনো অপশন আছে? কোনো অপশন নাই। এখন আমরা এই মরণটা আসবো কোন সময়? এই মরণটা আসবো কোন সময়? 2024 সাল চলতেছে, আমরা কি 25 সালে মারা যাবো না 26 সালে মারা যাবো না 27 সালে মারা যাবো, এটা কি আমরা কেউ জানি? কোন জায়গায় মারা যাবো এটা কেউ জানি? কোন সময় মারা যাবো এটা কেউ জানি? কোন অবস্থায় মারা যাবো এটা কেউ জানি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই উম্মতেরা, একটা মানুষ যেইভাবে তার মৃত্যুর সময় জানে না, একটা মানুষ যেইভাবে তার মৃত্যুর জায়গা জানে না, একটা মানুষ যেইভাবে তার মৃত্যুর দিন জানে না, ঠিক ওইভাবে হযরত আজরাইল আলাইহিস সালাম ও তার খবর জানে না। বুঝতেছেন না? জানা না খবর জানা না, আজরাইলও জানে না, আমিও জানি না। তাইলে আজরাইল আমরা ন্যায় করবো? প্রশ্ন আসেনি মনে? আমরা তো জানি না, স্বাভাবিক, আমি যদি একটা জানো, কিন্তু আজরাইলও যদি জানে না, তাইলে আমার ন্যায় কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়ের বন্ধুরা, যেই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে এই দুনিয়া থেকে মেরাজের রজনীতে মেরাজে দিলেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব চিত্র দেখাই দিয়েছেন। এই আলোচনায় যাই করে আগে আমরা বুঝি জীবন আর মৃত্যু। জীবন আর মৃত্যুটা যদি বুঝি, তাইলে আজরাইল সম্পর্কে, মৃত্যু সম্পর্কে বিষয়টা বোঝা আমাদের সহজ হবে। এখন আপনারা জবাব দেন, আমরা মরণ আগে নাকি জীবন আগে? কথা বলুন, আমরা মরণ আগে নাকি জীবন আগে? আমরা দুনিয়ায় আওয়ার আগে মরে যাই না দুনিয়ায় আইয়া মরি? দুনিয়ায় আইয়া মরি। তাই না, মরণ আগে না জীবন আগে? জীবনটা আগে আর মরণটা পরে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ এখানে আগে বলছেন আল্লাযী খালাকাল মাউতা, আগে মরণের কথা বলছেন, এরপর বলছেন ওয়াল হায়াতা, পরে বলছেন জীবনের কথা। তাইলে বিষয়টা এক না সাংঘর্ষিক? সাংঘর্ষিক। এক হইল কেমনে? আগে আমরা দেখি জীবন আর আল্লাহ আগে বলে মরণ, আমরা দেখি পরে মরণ আর আল্লাহ বলে আগে মরণ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা কেন পরে বললেন না, কেন আগে বললেন? আর হায়াতের কথা কেন পরে বললেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, ও মানুষ, তুমি যে দুনিয়াতে গেছো এটা দেখার জায়গা না, তোমার মৃত্যু নিশ্চিত, যাতে কোনো সন্দেহ নেই। এটা গুরুত্ব বোঝানোর জন্য যে তোমাকে মরতেই হবে, গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে মরণের কথা বলছেন আর পরে জীবনের কথা বলছেন। বুঝছেন? কথা ক্লিয়ার হয়েছে? এবার আসেন, আমরা মরণ বোঝার আগে আমরা বুঝতে হবে আগে জীবন, কারণ জীবনটা আমরা দেখি আগে। তাহলে জীবন যদি আমরা বুঝতে পারি, তাইলে পরে কি আমরা মরণের বিষয়টা বুঝতে পারবো। আমার সাথে সবাইকে যের করে
কথা কই না। এখন ঠিক আছে বোঝা যায় মাইক বন্ধ করে লাইন দেখো। তো আমরা যদি আগে জীবনটা বুঝতে পারি তাহলে আমাদের পক্ষে মরণটা বোঝা সম্ভব। এখন জীবনে আসে, জীবনটা হইলো আবার দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? মাইক পাল্টাই দিও ভিতরে মাইক। বন্ধ করে দিচ্ছে? আচ্ছা যাক, সমস্যা নেই, আমি ঘুরিয়ে শুনবো। তো জীবন হইল দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? দুই ভাগে। কথা কোন কয় ভাগে? দুই ভাগে। দুই ভাগে। একটা হচ্ছে মানুষের জীবন আর একটা হচ্ছে অন্যান্য প্রাণীর জীবন। তাইলে আগে আমরা যেহেতু মানুষ, আমরাটাই আগে বুঝালাই। কি কর? আগে আমরাটাই বুঝালাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমরা দেখো দুনিয়াতে চলার ক্ষেত্রে, দুনিয়াতে বেঁচে থাকার ক্ষেত্রে তোমরা মাঠে ঘাটে খেতে খামারে ফসল আদি উৎপন্ন করো। তোমরা পেটের তাগিদে রুজির তাগিদে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাও, এক দেশ ছেড়ে অপর দেশে যাও, গিয়ে তোমরা খাবারের ব্যবস্থা করো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, দুনিয়ার মানুষেরা রে, তোমরা যদিও নিজেরা মনে করো তোমরা তোমাদের খাবারের ব্যবস্থা করো, তোমরা তোমাদের বেঁচে থাকার জন্য সবকিছু আঞ্জাম দাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমরা বেঁচে থাকার ক্ষেত্রে এখানে তোমাদের কোনো কর্তৃত্ব নাই। আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার কুদরতি ভাবে তোমাদেরকে সাহায্য করে থাকি। কারণ মানুষের হাতেই যদি সবকিছু থাকতো, যে আমি খাবার আনতে পারলেই বেঁচে থাকতে পারি, আমার যদি ঘরে ভাত থাকে তাইলে আমি বাচ্চা থাকতে পারি, আমার ঘরে পানি থাকলে আমি বাচ্চা থাকতে পারি, তাইলে কোনো মানুষ অন্তত মরার কথা না। কারণ মরণ যে এমন একটা জিনিস, এটা ভয় হয় না এমন কেউ নাই। যে পাপ যত বড়ই করুক, কারণ ধরে কিন্তু মরণ যে আসবে একদিন, এটা হেসা। সুতরাং কোনো মানুষ যদি নিজের হাতেই সবকিছু হইতো, যে আমি এইটা করলেই বাচ্চা যাবো, আমি এইটা করলেই বাচ্চা যাবো, মরমু না, তাইলে মানুষ মরার কোনো কথা ছিল না। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কুদরতিভাবে সাহায্য করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সাহায্য করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, মানব জাতির নিরাপত্তার জন্য মানুষেরা নিজেই নিজের জন্য যথেষ্ট নয়। ও মানুষ, তুমি যদি ঘুমাও তোমার নাক দিয়ে কিছু ঢোকার সম্ভাবনা আছে না নাই? কথা বন্যা আছে না নাই? নাক দিয়ে ঢোকার সম্ভাবনা আছে। আমরা নিশ্চিন্তে ঘুমাই, ঘন্টার পর ঘন্টা ঘুমাই, কিছু ঢুকেনি। কথা কন্যা ঢুকেনি, কান দিয়া ঢুকার কথা, কিন্তু কান দিয়াও ঢুকে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ তোমার বাতের ব্যবস্থার জন্য একজন ফেরেশতা রাখছি, তোমার পানির ব্যবস্থার জন্য একজন ফেরেশতা রাখছি, তোমার নাক দিয়া বাতাস আপ ডাউনের জন্য একজন ফেরেশতা রাখছি, তোমার নাককে নিরাপদ রাখার জন্য একজন ফেরেশতা রাখছি, তোমার কানকে নিরাপদ রাখার জন্য আমি আল্লাহ একজন ফেরেশতা রাখছি। সুতরাং তোমাকে 24 ঘন্টা নিরাপত্তা দেওয়ার জন্য আমি মালিক আল্লাহ আমার কুদরতিভাবে ফেরেশতা দিয়ে তোমাকে নিরাপদ রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে নিরাপত্তা দেয়? টাইম কি বলে? 56 আর 15। আল্লাহ কেন আমরা নিরাপত্তা দেয়? নিরাপত্তা দেওয়ার কি দরকার ছিল? বুঝেননি কথা আপনারা? নিরাপত্তা দেওয়ার কি দরকার ছিল? কি এত টাকা পড়ছে, কেন নিরাপত্তা দেয়? নিরাপত্তা না দিলে কি হইতো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে নিরাপত্তা দেই, কারণ মানুষের পিছনে বাধা আছে। কি আছে? কথা কোন আপনারা? কি আছে? বাধা আছে। কাফিরের পিছনে কুফরি বাধা, মুনাফিকের পিছনে নেফাক বাধা, জিনাকুরের পিছনে জিনা বাধা, মদকুরের পিছনে মদ বাধা, সুদকুরের পিছনে সুদ বাধা, ঘুষকুরের পিছনে ঘুষ বাধা। অর্থাৎ মানুষের পিছনে শুধু বাধা আর বাধা। এই জন্য মানুষেরা নিজের চেষ্টা তদবিরের দ্বারা দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব না। এই মানব জাতিকে নিরাপত্তা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইয়া আমাদেরকে নিরাপত্তা দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কত পছন্দ করে, বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে কত পছন্দ করে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও
অমানুষ, তোর কোন শক্তি আমার থেকে দূরে দিল, কোন শক্তি আমার থেকে গাফেল করে রাখলো? অথচ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ আমি আল্লাহ তোরে কত সুন্দর কইরা বানাইলাম, কত সুন্দর চেহারা দিলাম, কত সুন্দর নাক দিলাম, মুখ দিলাম, এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, এমনকি তোর নিরাপত্তাটা পর্যন্ত আমি দিলাম। ও মানুষ, কোন শক্তি তোরে আমার থেকে দূরে রাখলো? তাইলে আল্লাহ আমাদেরকে ভালোবাসে কম না বেশি? বেশি। বেশি ভালোবাসে। আব্বা আম্মা যদি রাগ করে, সন্তানটা বলে বাড়তে বাইরে যা, বাড়িতে বাইরে যা, তোরে আমি দেখি না যে এইদিক দিয়ে আইস না। এরপরে পাশের বাড়ির চাচা যদি লইয়া যায়, গাড়িটা দৌড়ে দেয় না করে, কয় না কথা বল না, কয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, মা বাবা হাজারো রাগ করে কিন্তু অন্তরে সন্তানের জন্য ভালোবাসা থাকে। সন্তান যতই দূরে থাকুক অন্তরটা পোড়ায়। সন্তান যখন ফিরে আসে, বাহিরে যদি ও রাগ দেখায়, অন্তরের ভিতরে আনন্দ দেখে। ও বান্দা বান্দি, তোমার আব্বা আম্মা তোমার ফাইলে করে যতটা খুশি, আমার কোনো গুনাহগার বান্দা বান্দি যখন গুনাহ চাইরা আমি আল্লাহর দরবারে এসে হাজিরা দেয়, আমি আল্লাহ তার চেয়ে কোটি কোটি গুণ বেশি খুশি। সুবহানাল্লাহ। এই আমরা দূরে থাকি, এটা আমাদের ব্যর্থতা না, এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের দুর্ভাগ্য। আমরা যদি আল্লাহর দরবারে আইসা হাজিরা দেয়, এক কাফির সনম সনম বইলা বছরটা বছর ডাকতেছে, সনম এই মূর্তি তো আর জবাব দেয় না, কিয়ামত পর্যন্ত জবাব দিব না। এই সনম সনম বইলা ডাকতে ডাকতে একদিন ভুলক্রমে তার জবান দিয়া সামাদ বের হয়ে গেছে, আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ কত মায়া, আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে চায় আমার বান্দাবন্দি যেন আমার কাছে ফিরে আসে। তাহলে আমরা বুঝতে পারলাম আমরা মানুষেরা বেঁচে আছি আমরা নিজেদের চেষ্টার দ্বারা না আল্লাহর দয়ার দ্বারা? আল্লাহর দয়ার দ্বারা। আল্লাহর দয়ার দ্বারা। এখন আসেন তাইলে অন্যান্য প্রাণীরা বেঁচে আছে কিসের দ্বারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা নিজের চেষ্টা তদবিরের দ্বারা দুনিয়াতে বেঁচে থাকতে পারে না। মানুষের পিছনে বাধা আছে। মানুষদেরকে দুনিয়াতে নিরাপদ রাখতে গেলে আমার ফেরেশতারা গিয়ে মানুষদের পিছনে ধাক্কাধাক্কি করতে হয়, অন্যথায় মানুষেরা নিরাপদভাবে জীবনযাপন করা সম্ভব নয়। মানুষেরা রে, তাহলে অন্যান্য প্রাণীরা কিসের দ্বারা বেঁচে আছে? আল্লাহ বলেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। ও দুনিয়ার মানুষ, অন্যান্য প্রাণীরা আমার ফেরেশতাদের চেষ্টার দ্বারা নয়, আমার ফেরেশতাদের ধাক্কাধাক্কি নয়, অন্যান্য প্রাণীরা ইউসাব্বিহু বেঁচে আছে একমাত্র আমি আল্লাহ তাসবিহ পালনের মাধ্যমে। সুবহানাল্লাহ। তাইলে আমরা নিরাপত্তা দেয় আল্লাহ ফেরেশতাদের চেষ্টার দ্বারা আমাদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়ে রাখে, আর অন্যান্য প্রাণীদেরকে আল্লাহ বাঁচায় রাখে কিসের মাধ্যমে? আল্লাহ তাসবিহর মাধ্যমে। আপনি একটা গাছের পাতাও এমনি ছিঁড়বেন না, আপনি মাথায় রাখবেন আমি মানুষ, আমি গাফেল, আমি আল্লাহর ডাকে সাড়া দিতেছি না, ওই গাছের পাতাটা আল্লাহ তাসবিহ জপতেছে। আপনি একটা মুরুখকে এমনিতে আঘাত করবেন না, যদিও আপনি শুনে হ্যাঁ কক কক করে ডাকতেছে, হে কিন্তু কক কক করে ডাকে না, হে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ জিকির করতেছে। আমরা শুনতেছি কুত্তায় গেউ গেউ করে ডাকে, আল্লাহ কয় তুমি গেউ গেউ শোনা, হে গেউ গেউ করে না, আমরা আল্লাহ করে ডাকে। আমরা শুনি গরু হাম্বা হাম্বা কয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে হে হাম্বা হাম্বা কয় না, হে আমারে আল্লাহ বলে ডাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝি না কেন? আমরা যে বুঝি না এটা আল্লাহ করে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমরা তো বুঝি না এটা কে করে দিছে? আল্লাহ করে দিছে। আরে ভাই এটা বুঝমু কেমনে? আমরা মানুষ হয়ে তো মানুষের ভাষায় বুঝি না। গত বছর আগের বছর চিটাগাং গেছিলাম এক মাহফিলে, তো ফ্রি ঘুরতে অক্সিজেন আইতে গাড়ি তুলছে, এক মুরব্বি হাই রে গফ করছে, এত গফ করতেছে, আমি তো শুধু কতক্ষণ ধরে মুরব্বি ভাবছি কি রে বুঝি বুকা না আসলে বুঝে না, ঘটনাটা কি শিখাই। এখন কিন্তু হুজুর আপনি আমার কথা বুঝেন, আমরা আল্লাহ দোহাই লাগা আছে একটু বুঝেন, একটা বুঝি না। হ্যাঁ, এদের যে ভাষা আমরা যদি জিজ্ঞেস করে ভালো আছেন বলবো পদ্মা কম আছেন, আমরা বলবো না এটাও নাই। এরপরে তাহলে আপনার না খেলে পাইতেন না যাইতেন না খাইতেন না, তাহলে আমরা মানুষ হইয়া মানুষের ভাষা বুঝি না। তা মানুষ হইয়া যদি আমরা মানুষের ভাষা বুঝি না, তাইলে আমরা প্রাণীর ভাষা বুঝবো কেমনে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
রে দুনিয়ার মানুষেরা, তোমরা যদিও দেখো দুনিয়ার বিভিন্ন প্রাণী বিভিন্ন ভাষায় শব্দ বের করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তার বিভিন্ন ভাষায় যে বিভিন্ন শব্দগুলা তোমরা শুনো, এটা তার বাহ্যিক অবস্থা দেখো। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম আন্তরিকভাবে ওরা 24টা ঘন্টা আমি আল্লাহ আল্লাহ তাসবিহ পালন করে। সুবহানাল্লাহ। তাইলে আমরা বেঁচে আছি কিসের দ্বারা? আল্লাহর দয়া আর ফেরেশতাদের খেদমতের দ্বারা। আর অন্যান্য প্রাণী বেঁচে আছে কিসের দ্বারা? তাসবিহ দ্বারা। কথা বলে কাল বলে। তাসবিহ দ্বারা। অন্যান্য প্রাণী বেঁচে আছে আল্লাহ তাসবিহ দ্বারা। তাইলে আমরা দুইটা জীবন বুঝছি নি, মানুষের জীবন আর প্রাণীর জীবন। এখন আইন যে আমরাও জানি না কোন দিন মরমু, আমরাও জানি না কোন জায়গাত মরমু, আমরাও জানি না কোন সময় মরমু। আজরাইলও জানে না কোন দিন মরব, আজরাইলও জানে না কোন জায়গাতে মরব, আজরাইলও জানে না কোন সময়ে মরব। তাইলে আজরাইলে জান কবজ করে দেবে সময় আছে? 10 মিনিট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়ের উম্মতেরা, আমাকে যেই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দাওয়াত করে মেরাজে নিয়ে গেছেন, ওই দিন হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে আমি যখন সাত আসমান সাত জমিন পাড়ি দিলাম, দেওয়ার পরে একটা অফিস পেলাম। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল এই অফিসটা কার? হযরত জিবরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, ওগো আল্লাহর নবী, এই অফিসটা হচ্ছে হযরত মিকাইল আলাইহিস সালাম। এখান থেকে হযরত মিকাইল আলাইহিস সালাম तमाम পৃথিবীতে বৃষ্টি পরিচালনা করেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, আরেকটা শূন্যস্থান পাড়ি দিলাম, আরেকটা অফিস পাইলাম। আরেকটা অফিস পাওয়ার পর জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল এই অফিসটা কার? জিবরাইল বলেন, নবী গো, এই অফিসটা হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, আরেকটা শূন্যস্থান পাড়ি দিলাম, দিয়ে আরেকটা অফিস পাইলাম। ও ভাই জিবরাইল এই অফিসটা কার? আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, ওগো নবীজি, এই অফিসটা হচ্ছে হযরত জিবরাইলের। আরেকটা শূন্যস্থান পাড়ি দিলাম, এই অফিসটা হচ্ছে হযরত আজরাইলের। কার অফিস? আজরাইলের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আজরাইলের অফিসে ঢুকছে, কিছু বুঝবো নি, কথা কোনটা বুঝবো নি। আপনারা যদি যান, আমরা শাইখুল হাদিস হুজুরের রুমে মাদ্রাসায়, তাহলে দেখবানি হুজুরের রুমে কি কি আছে না আছে, দেখেন না? না চোখে মনে তালা দিয়ে যাবেন, দেখেন না? তাইলে আল্লাহর রাসূল যখন আজরাইলের অফিস পর্যন্ত গেছে গা, তাইলে তো আজরাইলের অফিসের অবস্থা দেখা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমরা জানো আজরাইল দেখতে কত বড়? আল্লাহর নবীর সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজরাইল কত বড় আমরা জানি না, তা আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ও মায়ের উম্মতেরা, শুনো শুনো, তোমরা যেই প্লেটের মধ্যে বসে খাবার খাও, ওই প্লেট বড় নাকি তোমরা বড়? আল্লাহর নবী সাহাবীরা বলেন, আমরা বড়, প্লেটটা ছোট। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, রে সাহাবীরা, যদি সাত আসমান সাত জমিনকে একত্রিত করে হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে রাখা হয়, তাহলে তোমাদের সামনে তোমাদের খাবারের প্লেট যত বড় মনে হয়, আজরাইলের সামনেও সাত আসমান সাত জমিন একটা খাবারের প্লেটের মতো ছোট হবে। সুবহানাল্লাহ। তাইলে আজরাইল কি বড় বুঝছেন? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আজরাইলের চেহারা হইল 6টা। আজরাইলের চেহারা কয়টা? 6টা। আজরাইলের ডানা হইল 4টা। আল্লাহর নবী বলেন, শুধু তা না, ও সাহাবীরা, আজরাইলের চক্ষু সংখ্যা কত তোমরা কি জানো? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, নবী গো, না না না, জানি না। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও সাহাবীরা শোনো, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের সংখ্যা যত, হযরত আজরাইল আলাইহিস সালামের চক্ষুর সংখ্যা তত। তাহলে আমরা চোখ দুইটা, আজরাইলের চোখ কি দুইটা? কথা কোন না, দুইটা। আজরাইলের চোখ মানুষ যেই পরিমাণ আছে, আজরাইলের চোখ হইল সেই পরিমাণ। তাইলে আমরা সকলের দিক দিয়ে আজরাইলের চোখ আসেনি বা কেমন না ঘুমায় রয়েছে? কথা কোন না, ঘুমায় রয়েছে? সবের দিক দিয়ে আছে, কারণ মানুষের সংখ্যা যত, আজরাইলের চোখের সংখ্যাটা হইল তত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ও সাহাবীরা, আজরাইল মানুষের মরণের খবর জানে কোন সময় শুনবা? আল্লাহর রাসূলের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন। আল্লাহর রাসূল বলেন, আজরাইলের অফিসের মাঝে একটা বিশাল সাইনবোর্ড আছে। কি বোর্ড? কথা বলা, কি বোর্ড? সাইনবোর্ড। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাইনবোর্ডের মাঝে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের নাম, বাপের নাম, এলাকার নাম, ঠিকানা সব লেখা আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? কি মনে করলেন আপনারা? মিনারের মানুষের নাম আছে নি? আছে। মনে হয় নাই যে বলে আছে। আছে নি? আছে। সবার নাম আছে, বাবার নাম আছে, ঠিকানা আছে। তো এই মানুষটা মরবো আজরাইলে বুঝে কখন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়ের উম্মতেরা, একটা মানুষ যখন ইন্তেকালের 40 দিন বাকি থাকে, কয়দিন? 40 দিন বাকি থাকে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামের কাছে যে সাইনবোর্ডটা আছে, ওই সাইনবোর্ডটায় আমার নামে, আপনার নামে, মনে করেন আমার ইন্তেকালের 40 দিন বাকি আছে, আমার নামটাতে আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতি লাইট জ্বালিয়ে দিবে। সুবহানাল্লাহ। এখন মনে করেন আমাদের এখানে লাইট 100 আছে, জ্বালানো সুইচ দিছেন যে একটা জ্বালাইছেন, একটা যে জ্বলছে এটা বোঝা যাইব নি? বোঝা যাইব নি? আজরাইল আলাইহিস সালাম তাহলে বুঝতে সমস্যা আছে না? সবগুলা মাঝে একটা মাঝে হঠাৎ করে আলো আসছে, আজরাইল বুঝতে পারছে টিকেট কনফার্ম। হযরত আজরাইল আলাইহিস সালাম এই 40 দিন আগে যে বুঝতে পারেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন এইটাও বুঝাইয়া দেন মানুষটা নেককার না বদকার। তাহলে নেককার না বদকার বুঝে কেমনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষটা যদি নেককার হয় তাইলে তার নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের লাইট জ্বালায় দেন। সুবহানাল্লাহ। আর মানুষটা যদি বদকার হয় তাইলে একটা কালো আলো জ্বালায় দেন। আজরাইল বুঝতে পারে এটা বদকার। এখন মনে করেন একটা মানুষ, অনেক সময় এমন ঘটনাও ঘটে, সময় আছে না? আছে। আর 6-7 মিনিট আছে। অনেক মানুষ দেখবেন বছরটা বছর সৌদি আরব, বছরটা বছর দুবাই আসে, মরে না, বাড়িতে এসে 2 মাস থাকবে, 1 মাস থাকবে, আইয়া পরে দিনে মারা যায়। অনেক মানুষ আছে আইসা 1 মাস পরে মারা যায়। অনেক মানুষ আছে 10 বছর বিদেশ করে যায়, বিয়া করার লাগে আইয়া বিয়া করতে মারা যায়। এই মানুষটা এই যে মারা যায়, এরে কে ফাটায়? এতদিন আইলো না, এই সময় আইলো কেন? এতদিন আইলো না, এই সময় আইলো কেন? আমার আয়াতটা মনে নাই, নিলে বলতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, একটা মানুষ 40 দিন যখন আর বাকি থাকে, তখন ওই 40 দিন থেকেই ফেরেশতারা তার পেছনে মেহনত শুরু করে। ফেরেশতারা তার পিছনে মেহনত শুরু করে মানুষটা কোন অবস্থায় মারা যাইব, কোন জায়গায় মারা যাইব, অর্থাৎ 40 দিন আগে থেকে চেষ্টা শুরু হয় ওই মানুষটা যেই জায়গায় মারা যাইবে, যে অবস্থায় মারা যাইবে। মানুষটা যদি এমন হয় গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাবে, ফেরেশতারা চেষ্টা শুরু করে গাড়িতে উঠে দেওয়া লাগবে। মানুষটা যদি বিদেশ থাকে, দেশে মারা যাইবে, ফেরেশতারা চেষ্টা শুরু করে দেশে পাঠাই দিব। অর্থাৎ 40 দিন আগে থেকে আপনার আমার পিছনে কুদরতিভাবে মেহনত শুরু হয়ে যায়। যেই জায়গায় আপনি আমি মারা যাওয়ার কথা, আল্লাহ কুদরতিভাবে ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে ওই জায়গায় পাঠায়। এরপরে যেদিন মরণের সময়, ওই দিন এই যে আমরা গুলা পড়া দাম রাখি, কত জমি করি, ও ভাই এই দিনের অবস্থা, এই যে আমরা খাওয়ার আগে বলছিলাম, আল্লাহ বলছে তোর খাওয়ার ব্যবস্থাও আমি করি, তুই না। তুমি তো মনে করো আমি 10 জমি করছি, আমার খাওয়ানো হয়ে যাবো আস্তে বছরে, গুড়ার ডিম উঠবো, গুড়ার ডিম। আল্লাহ বলছে তোর খাওয়ানোর ব্যবস্থা আমি করি, তুই না। যেই দিন শেষ, ওই দিন ফেরেশতারা গিয়ে আজরাইল রিপোর্ট দেয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, যেই দিন 40 পূর্ণ হয়ে যায়, ওই দিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ফেরেশতারা একে একে আজরাইলের কাছে গিয়া বিপদ দেওয়া শুরু করে। যে ফেরেশতা খাবার নিয়ন্ত্রণ করে, ওই ফেরেশতা গিয়ে আজরাইলকে বলে, ও মালাকুল মউত আজরাইল, দুনিয়াতে খাবারের অভাব নাই, কিন্তু ওই ব্যক্তির নামে কোনো খাবার নাই। যেই ফেরেশতা পানি নিয়ন্ত্রণ করে, উনি ডাক দিয়ে বলে, ও মালাকুল মউত আজরাইল, দুনিয়াতে পানির কোনো অভাব নাই, কিন্তু ওই ব্যক্তির নামে কোনো পানি নাই। যে ফেরেশতা আমাদের নাক দিয়ে বাতাস আপ ডাউন করে, ওই ফেরেশতা গিয়া বলে, ও মালাকুল মউত আজরাইল, দুনিয়াতে বাতাসের কোনো অভাব নাই, কিন্তু ওই ব্যক্তির নামে আর
বাতাস নাই। ওই সময় হযরত আজরাইল আলাইহিস সালাম মালাকুল মাউতের একদল ফেরেশতাকে নিয়া ওই ব্যক্তির সামনে জান কবজ করার জন্য উপস্থিত হইয়া যায়। সুবহানাল্লাহ। যদি এই মানুষটা নেককার হয় তাইলে তার মরণের এক অবস্থা, বদকার হইলে মরণের আরেক অবস্থা। সময় তো নাই, শেষ প্রায়, এদিক দিয়া শুরু করে লাভ নাই, শেষ করুন দিত না। আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ আপনারা ইমাম সাহেবের মুখ শুনবা, যে কোনো সময় আলোচনা করবা। যা বললাম আর যা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আপনারা কেমন বেড়া লাগিয়া জীবনের প্রথমে জুম্মা পড়াইছি।